রফতানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেইজিং। গতকাল ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেন। দূতাবাস জানায় ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের আফ্রিকার শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দেন। আগামী ১ ডিসেম্বর থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলো পণ্য প্রবেশের শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। ১২ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরে তিনি সাংবাদিকদের জানান, চীনের রাষ্ট্রদূত আমাদের যেটি জানিয়েছেন, কয়েকদিন আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেটির একটি সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। তিনি তখন আরও জানান, ২০২২ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন তখন ৯৮% শুল্কমুক্ত সুবিধা ছিল, সেটিকে এখন বাড়িয়ে শতভাগ করা হচ্ছে। বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি ও শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। দেশটি ২০১৫ সালে কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্য ৯৭% পর্যন্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। পরবর্তীতে ২০২০ সালে জুলাই থেকে ট্যারিফ লাইনে আওতায় ৯৭% বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা কার্যকর করে। সবশেষ ২০২২ সালে আরও ১% বৃদ্ধি করে ৫৮% করা হয়। ট্যারিফ লাইনে ৮,০০০-এরও বেশি বাংলাদেশি পণ্য দেশটিতে শুল্ক সুবিধা পাচ্ছে, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে মাত্র $৬৭৭.৩৫ মিলিয়ন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চীন বাংলাদেশ বৃহত্তম আমদানি বাজারে পরিণত হয়েছে। প্রতি বছর সেখান থেকে আমদানি হচ্ছে $২৩ বিলিয়ন বেশি। চীন থেকে আমদানির উল্লেখযোগ্য অংশ শুল্কমুক্ত বন্ডের ওয়্যারহাউজের মাধ্যমে আসে, কারণ সেগুলো রপ্তানি শিল্পে ব্যবহার করা হয়। ব্যবসায়ীরা বলছেন, চীনে রপ্তানি না বাড়ার অন্যতম প্রধান কারণ পণ্য বহুমুখীকরণের অভাব। এছাড়া রয়েছে মার্কেটিং বা বিপণন ব্যবস্থার দুর্বলতা। ইউরোপের যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের বিষয়ে বিবেচনায় চীন অভ্যন্তরীণ বাজারে মনোনিবেশ করছে। তৈরি পোশাক উৎপাদনে তারা নতুন প্রযুক্তির উদ্ভাবন করছেন। বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য তৈরি পোশাক দিয়ে চীনা বাজার ধরা খুবই কঠিন, তাই দেশটিতে রপ্তানি বাড়াতে প্রয়োজন রপ্তানি পণ্যের বহুমুখীকরণ।